পাহাড়ে বৃষ্টি, প্লাবিত সমতলের গ্রাম। পাহাড়ে ভারী বৃষ্টির দরুন তিস্তা নদীর জল বেড়েছে আর পাহাড়ের জলধারা নেমে এসেছে সমতলে, যে কারণে সমতলেও তিস্তা নদীর জল বেড়েছে, যে কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সমতলে, যে কারণে মাল মহকুমার অন্তর্গত ক্রান্তি ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম দোলাইগাঁওয়ের প্রায় ৬৮টি বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। জানা গেছে, তিস্তা নদীর জল বাড়ায় গাজলডোবা তিস্তা ব্যারেজের দুটি গেট খুলে দেওয়া হয়েছে, যে কারণে তিস্তা নদীর তীরবর্তী পশ্চিম দোলাইগাঁও এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এদিন সকাল থেকে জল বাড়তে থাকে বলে জানান স্থানীয় বাসিন্দারা। এদিকে ইতিমধ্যেই জলমগ্ন এলাকা পরিদর্শন করেছেন ক্রান্তির বিডিও রিমিল সোরেন। প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার এবং নিরাপদ জায়গায় আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, গত বছর বর্ষার শুরু থেকেই প্লাবিত হয়ে পড়ে পশ্চিম দোলাইগাঁও এলাকা। এরপর দীর্ঘদিন পরিবারগুলোর জন্য বাঁধের ওপর অস্থায়ী শিবির করা প্রশাসনের তরফে। সে সময় সেই এলাকা পরিদর্শনে আসেন উত্তরবঙ্গ উন্নয়ন ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। সকাল থেকে ধরো 7:30 থেকে জলটা আমরা ঢুকার আরম্ভ করি। তারপর আমি তো জানতে পারলাম যে জলটা বাড়তেছে, তারপরে আসলাম, আসার পরে দেখি যে জল হুড় ঢুকতেছে। আচ্ছা, তারপরে হঠাৎ করে আমি পাঠাইলাম গ্রুপে। মানে কি বিষয়টা প্রশাসনের কাউকে জানিয়েছেন? না, এটা তো গ্রুপে সবাই দেখতে পায়, ভিডিও দেখতে পাবে। হ্যাঁ, সবাই দেখতে পাবে। আচ্ছা, তো প্রশাসন কিছু বলছে? কিছু আসলো, আইসে দেখে গেছিল। এইখান থেকে লোকালে যারা আছে, গ্রাম পঞ্চায়েত প্রধানরা। প্রত্যেক বছর এরকম অবস্থা, কি বলবো? এটা তো গত বছর থেকেই অবস্থা। কি এবার কি ব্যবস্থা করবেন? এবার কি এখন তো বলা যাবে না। এখন তার পর্যন্ত সতর্ক করছে যে 16 তারিখ বা 17 তারিখ পুরো জল ছাড়বে ব্যারেজ। হ্যাঁ, ব্যারেজে যদি জল ছাড়ে তাহলে এই বাড়িগুলো একদম ডুবে যাবে। কি মনে হচ্ছে যে কীভাবে এদেরকে করা দরকার প্রশাসন? আমরা তো এর আগেও বলছি যে এই যে ফরেস্টটা আছে, ফরেস্টটার সাইড দিয়ে যে একটা গাইড বান করে দিত না, তাইলে এই লোকগুলো কিন্তু বেঁচে দিত। তো সবাইকে জানাইলাম, কিন্তু কিছু কোনো গুরুত্বই হলো না। এই সমস্যা তো এখন প্রশাসনকে জানানোর পরে কোনো গুরুত্ব দেয়নি। এটা গুরুত্ব হয়নি কিছু। এটা সাবিনা ইয়াসমিন এসে গেল, ওনাকেও বলা হয়েছিল, ভিডিওকেও বলা হয়েছিল যে এই গাইড বানটা নিয়ে আমাদের মন্ত্রীকেও আমরা বলছিলাম যে একটা মানে লোক লিখে বাঁচার জন্য একটা গাইড বান যদি করা যায়, এই মানে ফরেস্টের এই পাশ দিয়ে মানুষের জমি আছে, জমি সবাই ছেড়ে দিবে, যে একটা বান মানে পরিবারগুলো বাঁচো। কতগুলো পরিবার আছে এখানে? এখানে 68টা পরিবার আছে। 68টা পরিবার। তো কত বছর থেকে এই অবস্থা? সে পরিবার মানে ঘর ছাড়া হয়ে আছে, রাস্তার উপরে থাকে, বাঁধের উপরে থাকে। গত বছর থেকে বাঁধের উপরে। হ্যাঁ, বাঁধের উপরে। না, এই যে ধরো মাস 2-3 ছিল আর কি, বাড়িতে গেছিলো। এই তো আমার আজকে 14 তারিখ থেকেই মনে জল হয়ে গিয়েছে। আপনার নাম? আমার নাম কফিজুদ্দিন আহমেদ। এটা কত নম্বর বুথ? এটা 20-204। রিয়া এন্টারপ্রাইজ, এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায়। এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা, মজবুত বডি, দুর্দান্ত মাইলেজ, সাথে থাকছে একাধিক সুবিধা, সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা। অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা। তবে আর দেরি কিসের? আজই চলে আসুন। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শনগর, ফালাকাটা রোড, ধূপগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 9564837601 এবং 6294607196।